হ্যালো এসএসসি বেশ 27 এবং 28 অর্থাৎ তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ 27 অথবা 28 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা অথবা যারা ক্লাস 9 এবং 10 পড়তেছো তোমাদের জন্য উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট টু ফাংশনের একটা সুন্দর একটা ক্লাস নিয়ে এসেছি। দয়া করে তোমরা দেখবে। দেখো, প্রথমে আমরা শুরু করবো সেট টু ফাংশন অর্থাৎ সেট টু ফাংশন এই অধ্যায় দিয়ে আমরা শুরু করবো। সেট কি লেখা আছে? সেট কি? বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। আবার দেখো লেখা আছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? বলছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন দেখো উপসেট কি? অর্থাৎ আমরা জানি যদি এস ইকুয়াল 1 2 3 4 5 এটা একটা সেট। এস ইকুয়াল 1 2 3 4 3 4 5 এটি একটি সেট। এখন উপসেট কি? এই সেটে যদি আমরা উপসেট বলতে চাই, আমরা আরেকটা সেট নিলাম এ সমান 1 2 3 এ একটা সেট, এস একটা সেট। একে এস এর উপসেট বলা হয়। কেন উপসেট বলা হয়? যখন কোনো সেটের এস যখন কোনো সেটের উপাদান অন্য একটা সেটের সাথে মিলে যায় তখন সেই সেটটাকে ওই সেটের উপসেট বলা হয়। দেখো এখানে এর সমান দেওয়া আছে 1 2 3 4 5, আবার এর সমান দেওয়া আছে 1 2 3, অর্থাৎ এস এর যে সেটগুলোর উপাদান 1 2 3 এর যে সেটগুলোর উপাদান সেম। যখন এস এর যে সেটগুলো আছে সেই সেটের উপাদান যদি এ সেটের মধ্যে থাকে তাহলে এ সেটকে এস এর উপসেট বলা হয়। এস এর উপসেট বলা হয়। উপসেট প্রকাশের পদ্ধতি হচ্ছে এ উপসেট এস, অর্থাৎ এস এর উপসেট হইছে এ, এস এর উপসেট হইছে এ। আবার যদি এখানে 1 2 3 না থেকে 7 8 9 থাকে তাহলে এস এর উপসেট না। কেন এস এর উপসেট না? কারণ এস এর যে সেট সেটও যে উপাদানগুলো আছে সেই উপাদান এ সেটও নাই, এই জন্য এস এর উপসেট না। তাই আমরা এটাকে লিখতে পারি এ নট ইকুয়াল এস, নট উপসেট এস, অর্থাৎ এ নট উপসেট এস, অর্থাৎ এস এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো এর মধ্যে নাই। সেহেতু আমরা বলতে পারি এ নট উপসেট এস। বুঝা গেছে? সেট কি? সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটি হচ্ছে সেট তালিকা পদ্ধতি। অর্থাৎ একটি হচ্ছে তালিকা পদ্ধতি, একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন দেখো ফাঁকা সেট কি? আমরা ফাঁকা সেট কি অথবা ফাঁকা সেট কাকে বলে? যখন কোনো সেটের কোনো উপাদান সংখ্যা না থাকে তখন তাকে ফাঁকা সেট বলে। যখন কোনো সেটের কোনো উপাদান সংখ্যা না থাকে তখন তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট প্রকাশের পদ্ধতি, ফাঁকা সেটে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ফাঁকা সেটে প্রকাশ করা যায় দুইভাবে। একটা হচ্ছে এইভাবে ফাঁকা সেট প্রকাশ করতে পারি, অথবা এইভাবে ফাঁকা সেট প্রকাশ করতে পারি। ফাঁকা সেট এইভাবে প্রকাশ করতে পারি অথবা এইভাবে প্রকাশ করতে পারি। ধরো আমরা একটা ফাঁকা সেট লিখলাম। লিখলাম এস ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বাস্তব সংখ্যা এবং এক্স স্কোয়ার এক্স সাজ দ্যাট এক্স বাস্তব সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 0। এটি একটি ফাঁকা সেট। কেন এটি একটি ফাঁকা সেট? কারণ এখানে এক্স সাজ দ্যাট এক্স বাস্তব সংখ্যা, অর্থাৎ এখানে যে এক্স এর মানটা সেটা হবে বাস্তব সংখ্যা, কিন্তু 0 থেকে ছোট কোনো বাস্তব সংখ্যা নেই। এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। এখানে দেখো এক্স সাজ দ্যাট এক্স বাস্তব সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 0, অর্থাৎ এখানে এক্স এর মান বাস্তব সংখ্যা হতে হবে, কিন্তু 0 থেকে ছোট কোনো বাস্তব সংখ্যা নেই, তাই জন্য এটা একটা ফাঁকা সেট। সেট সমতা কি? সেট সমতা কি? অর্থাৎ সেট সমতা কি? সমতা মানে কি? সমতা মানে হলো যখন একটি সেটের উপাদান সংখ্যা অপর একটি সেটের উপাদান সংখ্যার সেম হয় অথবা সমান হয় তখন তাকে সেটের সমতা বলে। অর্থাৎ
এ একটা সেট হলে এবং বি একটা সেট হলে যখন এ সেটের উপাদান সংখ্যা এবং বি সেটের উপাদান সংখ্যা সমান হবে অথবা সেম হবে তখন তাকে সেট সমতা বলে। অর্থাৎ এখানে দেখো সেট সমতা বলতে আমরা যদি ধরি এ সেট সমান 0 1 2 3 4, এ সেটের উপাদান 0 থেকে 4 পর্যন্ত, আবার বি সেটের উপাদান 0 থেকে 1 2 3 4 পর্যন্ত, আবার সি সেটের উপাদান 0 থেকে 1 2 3 4 4 4, আবার ডি একটা সেট যার উপাদান 1 2 7 9 8 11। এখানে দেখো এ সেটের উপাদান সংখ্যা এবং বি সেটের উপাদান সংখ্যা সেম, সুতরাং এ আর বি সমতা সেট, অর্থাৎ এ সেটের যে উপাদানগুলা সেগুলাই বি সেটের উপাদানগুলার সেম অথবা ইকুয়াল, তাই এ সেটকে বি সেটের সমতা সেট বলা হয় অথবা বি সেটকে এ সেটের সমতা সেট বলা হয়। আবার সি একটা সেট যার 0 1 2 3 4 পর্যন্ত সেম, এর সাথে এর উপাদানগুলো আর সি এর উপাদানগুলো এতটুকু পর্যন্ত সেম, কিন্তু 4 4 4 এগুলো কিন্তু বাড়তি, অর্থাৎ এটাও কিন্তু এ এর সমতা সেট। কেন সি এর সমতা সেট? কারণ সেটের উপাদান সংখ্যার ক্ষেত্রে যখন একটা সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয়, দেখো এখানে 4 কিন্তু বারবার পুনরাবৃত্তি হয়েছে, তখন সেট প্রকাশের সময় 4কে কিন্তু একটা সেটের উপাদানই ধরা হয়, অর্থাৎ 4 এখানে একটাই, সুতরাং এ সি এর সমতা সেট অথবা সি এর সমতা সেট। আবার এখানে ডি নম্বরে যে 1 2 7 9 8 11 এটা কিন্তু এটার সাথে সেম না, অর্থাৎ এ এর যে উপাদান সংখ্যা আর ডি এর যে উপাদান সংখ্যা সেগুলো সেম না, অর্থাৎ ভিন্ন, তাই এ কে কখনো ডি এর সমতা সেট বলা হবে না বা ডি কে কখনো এ এর সমতা সেট বলা হবে না। এখন দেখো প্রকৃত উপসেট কি, অর্থাৎ হচ্ছে প্রকৃত উপসেট কি। প্রকৃত উপসেট বলতে আমরা কি জানি? প্রকৃত উপসেট বুঝতে গেলে আমাদের যে কোনো দুটি সেট নিয়ে কাজ করতে হবে। ধরো আমরা এ ইকুয়াল 1 এবং 2 এ একটা সেট নিলাম এবং বি একটা সেট নিব 1 2 3, এ একটা সেট নিলাম এবং বি একটা সেট নিলাম। এখন বি এ এর প্রকৃত উপসেট মানে এ বি এর প্রকৃত উপসেট কখন হবে? যখন এ এর উপাদান সংখ্যা এবং বি এর উপাদান সংখ্যা উপসেট হবে, অর্থাৎ এ বি এর কখন প্রকৃত উপসেট হবে? যখন এ এর উপাদান সংখ্যা বি এর উপসেট হবে তখন এ বি এর প্রকৃত উপসেট হবে, অর্থাৎ এ নট ইকুয়াল বি, যখন এর মান আর বির মান ভিন্ন হবে, অর্থাৎ সমান হবে না, যখন এর মান বি এর ভিন্ন হবে অর্থাৎ সমান হবে না, তখন এ বি এর প্রকৃত উপসেট। এখানে দেখো 1 2 3 একটা বির উপাদান সংখ্যা দেওয়া আছে, কিন্তু এ 1 2 অর্থাৎ এর মান একটা কম আছে বির থেকে, বিতে 3 আছে কিন্তু এতে 3 নাই, অর্থাৎ এখানে এ বি এর একটা প্রকৃত উপসেট। অর্থাৎ আমরা বুঝলাম প্রকৃত উপসেট মানে হচ্ছে যখন একটা সেটের উপাদান সংখ্যা অপর একটা সেটের উপাদান সংখ্যা থেকে ভিন্ন, তখন তাকে প্রকৃত উপসেট বলে। অর্থাৎ প্রকৃত উপসেট সকল সেটের প্রকৃত উপসেট হচ্ছে ফাঁকা সেট, সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট, সকল সেটের প্রকৃত উপসেট হচ্ছে ফাঁকা সেট। খেরে ফাঁকা সেট কারণ এই যে একটা ফাঁকা সেট, এটা বি এ বি এর ফাঁকা সেট উপসেট, এ বি এর প্রকৃত উপসেট, কারণ এর মাঝে 3 বির মাঝে 3 আছে কিন্তু এর মাঝে 3 নেই, ওই এখানে যে এর মান 3 যে এখানে নাই তার জন্য ফাঁকা সেট দেওয়া হয়েছে। সেটের অন্তর বলতে কি বোঝায়? অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে ভিউ, অন্তর মানে হচ্ছে ভিউ। ধরি এ সমান 1 2 3 4 5 একটা সেট দেওয়া আছে, আবার বি সমান 1 2 6 7 8 একটা সেট দেওয়া আছে,
তখন সেটের অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। এ থেকে বি বিয়োগ করলে যে উপাদানগুলো পাওয়া যাবে তাকে সেটের অন্তর বলে। যেমন এ বাদ বি বা এ অন্তর বি। এখানে দেখো এর মাঝে যেগুলা এ আর বি সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন যাবে অর্থাৎ যেগুলো সেম সেগুলো বাদ যাবে, সেগুলো কি যাবে? বাদ যাবে। তাহলে যে উপাদানগুলো পাওয়া যাবে তাকে সেটের অন্তর বলে। যেমন এখানে আছে 1 2 3 4 5। এখানে দেখো এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 2। অর্থাৎ 1 আর 2 এই সেটের সেম, দো সেটের সেম মান। সুতরাং এই দুইটা বাদ যাবে। তখন যেহেতু এ অন্তর বি, এর এই সাইডে যেগুলা মান, এর যে মানগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলার অন্তর। এগুলো আমরা ধরবো না। কেন ধরবো না? যখন এ বাদ বি ধরা হবে তখন এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোই শুধু ধরা হবে। বির মধ্যে যদি সেটের খাটা গিয়েও অন্য কোনো উপাদান থাকে তাহলে সেটা ধরা হবে না। যদি এর মধ্যে আর বির মধ্যে খাটা গিয়া কোনো সংখ্যা থাকে তবুও ধরা হবে না। তখন এ সেটকে ফাঁকা সেট ধরা হবে। কারণ যেটা থেকে বাদ দিব সেটা ব্যতীত অন্য কোনো সেটের উপাদান সংখ্যা ধরা হবে না। সুতরাং এখানে এ বাদ বি নির্ণয় করলে আমরা পাই 3 4 5, 3 4 5। এটা হচ্ছে এটার আনসার। কিন্তু এগুলা ধরা হবে না, এগুলা ধরা হবে না। এখন দেখো পূরক সেট কি? পূরক সেট কি? যদি আমরা সার্বিক সেট ইউ হয় এবং এ একটা সেট হয়, সার্বিক সেট ইউ হয় এবং এ একটা সেট হয়, তখন এর পূরক সেট হবে ইউ বাদ এ। অর্থাৎ সার্বিক সেট তাইকিয়া এ বাদ দিলে যে সেট পাওয়া যাবে সেটা হচ্ছে এ উপসেট। অর্থাৎ সার্বিক সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো থেকে এর যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে এ সেটের পূরক সেট বলা হয়। ধরি সার্বিক সেট সমান দেওয়া আছে 1 2 3 4 5। আবার এস এর সমান দেওয়া আছে 1 2 3। এখন এর পূরক সেট হবে ইউ বাদ এ। অর্থাৎ এখানে যেগুলো সেম সেগুলা বাদ যাবে। এখানে 1 2 3 1 2 3 সেম, সুতরাং এগুলো বাদ যাবে। তাকে শুধু 4 আর 5 4 5। এটা হচ্ছে এ এর পূরক সেট। পূরক সেট প্রকাশের পদ্ধতি দুই রকমের। এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম দিয়েও পূরক সেট প্রকাশ করা যায়। বুঝা গেছে? এখন দেখো সংযোগ সেট কি অথবা নিচ্ছেদ সেট কি। দুটো সেট দেওয়া আছে। একটা হচ্ছে সংযোগ সেট কি। সংযোগ মানে যুক্ত করা, একে অপরের সাথে যুক্ত হওয়া বা একটাকে অপরটার সাথে যুক্ত করানোকে সংযোগ সেট বলে। যখন সংযোগ সেট কি বা সংযোগ সেট নির্ণয় করা হইব তখন মনে করি এ সমান 1 2 3 একটা সেটের উপাদান দেওয়া আছে এবং বি সমান 3 4 5 সেট দেওয়া আছে। তখন যদি হয় এ আর বির সংযোগ সেট কি, তখন সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম হচ্ছে ইউনিয়ন অফ সেট, অর্থাৎ সংযোগ সেট। ইউনিয়ন অফ সেট এর ইংরেজি, এর বাংলা হইছে সংযোগ সেট। তখন আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করবো। যখন করবো এ আর বির সংযোগ সেট নির্ণয় করো তখন এ ইউনিয়ন বি সমান এর যে উপাদান আছে সেইভাবে লিখবো 1 2 3 ইউনিয়ন বি 3 4 5। যেহেতু খুশি সংযোগ সেট এবং ইউনিয়ন মানে বোঝায় সংযোগ সেট, সেহেতু
এ সেটের যে উপাদানগুলো আছে এবং বি সেটের যে উপাদানগুলো আছে সবগুলোর আমরা যুক্ত করব, মানে সংযোগ মানেই যুক্ত করা, তাই আমরা এ সেটের আর বি সেটের উপাদানগুলোরে যুক্ত করব। সুতরাং 1 2 3 3, আমি আগেও বলছি যে 3 3, অর্থাৎ একটা সংখ্যা যদি বারবার থাকে তাহলে সেটাকে বারবার লেখার দরকার নাই, শুধু একবার লিখলেই হবে। 3 4 5, এটা হচ্ছে কি সেটা এ ইউনিয়ন। এখন দেখো নিঃশ্বেদ সেট কি। নিঃশ্বেদ সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা, অর্থাৎ এন দ্বারা নিঃশ্বেদ সেটকে প্রকাশ করা হয়। এন রে আমরা ইন্টারসেকশন বলি। নিঃশ্বেদ সেট যদি এ একটা সেট ও বি একটা সেট হয়, তখন এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট হলে এ এর উপাদান এবং বি এর উপাদান সংখ্যা যদি ফাঁকা সেট হয়, তখন এ ও বি কে পরস্পরের নিঃশ্বেদ সেট বলা হয়। ধরি এ সমান দেওয়া আছে 1 2 3 এবং বি সমান দেওয়া আছে 3 5 6। এখন এ আর বি ইন্টারসেকশন অর্থাৎ নিঃশ্বেদ সেট কি? সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়াল 1 2 3 ইন্টারসেকশন 3 5 6। ইন্টারসেকশন মানে এ সেট এবং বি সেটের মধ্যে যেগুলো কমন সেগুলোই হচ্ছে নিঃশ্বেদ সেট। এ এবং বি এর মধ্যে যেগুলো কমন সেগুলো হচ্ছে নিঃশ্বেদ সেট। অর্থাৎ এখানে এ আর বি সেটের উপাদানগুলোর মধ্যে এতে দেওয়া আছে 1 2 3 এবং বি সেটে দেওয়া আছে 3 5 6। এখানে 3 এটাতেও কমন, এটাতেও কমন, অর্থাৎ 3 হচ্ছে নিঃশ্বেদ সেট। এটার আনসার হচ্ছে 3। বুঝে গেছে নিঃশ্বেদ সেট কি? এখন দেখো কার্তেশীয় গুণজ সেট কি। কার্তেশীয় গুণজ সেট মানে হইছে একটা এবং অপরটার সাথে গুণ করা। যেমন ধরি এ সমান দেওয়া আছে 1, এ সমান দেওয়া আছে 1 এবং 2, এবং বি সমান দেওয়া আছে এ এবং বি। এ আর বি এর কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করতে হলে আমাদের এ গুণ বি, এ গুণ বি করতে হবে। অর্থাৎ এখানে এর মান দেওয়া আছে 1 2, এর মান দেওয়া আছে 1 2 এবং বির মান দেওয়া আছে, যেহেতু কার্তেশীয় গুণসমূহ সেহেতু আমরা গুণ চিহ্ন দিলাম এ বি। তখন কার্তেশীয় গুণজ করার ক্ষেত্রে এ এর যে উপাদানগুলো আছে এবং বি এর যে উপাদানগুলো আছে সেগুলোতে এ এর উপাদানগুলো দিয়ে বি এর উপাদানগুলোকে গুণ করতে হবে। কার্তেশীয় গুণজ নির্ণয় করার ক্ষেত্রে এ এর উপাদানগুলো দিয়ে বি এর উপাদানগুলোকে গুণ করতে হবে। এখানে এ 1 এর সাথে গুণ হবে, 1 আবার বির সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে, 2 আবার বির সাথে গুণ হবে। এখানে 1 এর সাথে এ গুণ হলে 1 এ, কমা 1 এর সাথে বি গুণ করলে 1 বি, কমা 2 এর সাথে এ গুণ হলে 2 এ, কমা 2 এর সাথে বি গুণ হলে 2 বি। এটা হচ্ছে কার্তেশীয় গুণজ।